আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি ভীষণ মজাদার একটি ডায়েট রেসিপি। যারা দ্রুত ওজন কমানোর জন্য কিটো ডায়েট করছেন তাদের জন্য চমৎকার একটি রেসিপি। আপনারা একবার হলো এই রেসিপিটি রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। আজ আমি তৈরি করেছি ফুলকপির ফ্রাইড রাইস। মজাদার কিটো ডায়েটের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এই ডায়েটিং যারা করতেছেন তারাও খেতে পারবেন, আর যারা ডায়েট করেন না তারাও খেতে পারবেন। খুবই মজাদার, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো আমি এখানে রাইসের কথা বললো, আসলে এখানে কোনো রাইস নেই। এটা তো কিভাবে তৈরি করেছি সেটা আপনারা আমার সঙ্গেই থাকেন তাহলে দেখতে পারবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা ফুলকপি ফ্রাইড রাইস রান্না করব এখন। এখানে আমি চিকেন নিয়ে নিলাম, কিউব করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট একসাথ করে আমার করা। তো সেখান থেকে আমি হাফ চামচ দিলাম, আর দিলাম জিরার গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচ। এখন দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু সাবধানেই দিতে হবে, যেহেতু এখানে আমি সস ব্যবহার করব, সয়া সস। তো সয়া সসে লবণ থাকে আমরা সবাই জানি, তো সেই হিসাবে আমাদের লবণটা দিতে হবে। স্বাদ মতো আমরা লবণ দেব। সয়া সস দিলাম আমি 1 টেবিল চামচ, আর দিচ্ছি লেবুর রস। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, সবাই মোটামুটি আমরা এখন ভালোই ডায়েটিং করতেছি। তো যারা ডায়েটিং ফলো করতেছেন, ডায়েট করতেছেন, বিশেষ করে যারা কিটো ডায়েট করতেছেন, এখন খুবই পপুলার কিটো ডায়েট। আর এই কিটো ডায়েট করলে খুব দ্রুত ওজনটা কমে যায়। যারা করতেছে তারা খুব দ্রুত এর ফলাফল পাচ্ছে। তো এখানে আমি নিয়ে নিলাম একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, কারণ ফুলকপিতে পোকা থাকে, এই জন্য একটু ভালো করে আপনাকে দেখে নিতে হবে। ভালো করে দেখে নিয়ে তারপর আমি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমার পুরো ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। তো আমার পুরাটা করা শেষ। তো বন্ধুরা চলেন এখন আমরা কিচেনে চলে যাব। আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম। ফ্যানে আমি দিয়ে দিলাম বাটার, পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। আর আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, তা না হলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটা ইউজ করতে পারেন। যদি এই দুটার কোনোটাই আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল দিতে পারেন। যারা কিটো ডায়েট করতেছি আমরা এই তিনটা জিনিস ইউজ করতে হবে। এখানে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। এখানে আপনারা এক্সট্রা ভার্জিন অয়েল বা বাটার, যদি তা না হয় তাহলে আপনারা ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমরা যারা কিটো ডায়েট করতেছি বা যারা কিটো ডায়েট ফলো করতেছি, তো আমরা সবাই জানি এখানে এই তিনটি তেল ইউজ করতে হবে: বাটার, এক্সট্রা ভার্জিন অয়েল বা ঘানি ভাঙা সরিষার তেল। আমি বারবারই বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন।
ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আমাদেরকে এভাবেই পরামর্শ দিয়েছে। তো আমি স্যারের সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এই রেসিপিটি তৈরি করলাম। তো এই রেসিপিটা হলো আমার রাত্রের ডিনারের জন্য। তো আমার সেই ম্যারিনেট করা চিকেনগুলো এখন আমি দিয়ে দিব। এগুলাকে এখন আমি হালকা নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে কোনো পানি দিতে হবে না, এখান থেকে যতটুকু পানি বের হবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি এগুলাকে ম্যারিনেট করে রেখেছি 15 থেকে 20 মিনিট পর্যন্ত, এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ছোট ছোট করে কেটে রেখেছি, তাতে হয়ে যাবে, আর আলাদা পানি দিতে হবে না। মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও যখন দেব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সস, টমেটো কেচাপ। আপনারা এটা দিতেও পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। আর এখন আমি এখানে দিয়ে দিব টমেটো, কিউব করে কেটে রেখেছি আমি একটি টমেটো। এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন। তো আমার আজকে বাসায় কোনো সবজি ছিল না, তো সেজন্য আমি দেইনি। আপনারা যারা কিটো ডায়েট করেন না তারা ইচ্ছে করলে গাজর দিতে পারেন। যারা কিটো ডায়েট করতেছেন আপনারা গাজরটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আমি সবগুলোকে একটু সরিয়ে মাঝখানে খালি করে নিলাম। একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ডিমটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার সুন্দর মতো ডিমটা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভেঙে জুর করে দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। আশা করি আমার পাশেই থাকবেন, আমাকে একটু অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তো আমার এগুলো ভালো মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। এখন আর আমার বেশি সময় লাগবে না, কারণ ফুলকপিটা একদমই ছোট ছোট করে ঝুরঝুর করে নিয়েছি, এই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে, মিলিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। শীত মানেই সবজি, আর এখন বাজারে তো অনেক ফুলকপি পাওয়া যায়। এই ফুলকপিতে অনেক উপকার আছে। ফুলকপিতে রয়েছে ভিটামিন, খনিজ উপাদান আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় বলেছে ফুলকপি খেলে মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি কমে যায় 40%। আর এই ফুলকপিতে পুষ্টি সমৃদ্ধ সবজি। ফুলকপির উপকারিতা বলে শেষ করা যাবে না, এতে অনেক উপকার আছে। তো যেহেতু এখন শীতের সিজন, প্রচুর ফুলকপি বাজারে আছে, তো আমরা ফুলকপির বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পারে, বাচ্চাদেরকেও খাওয়াতে পারে। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি একটু ভালো করে সবগুলোকে মিলিয়ে 5 মিনিটের মতো আমি আরও নাড়াচাড়া করে তারপরে আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। কিটো ডায়েট করে সবাই অনেক ওজন কমেছে। তো আপনারা যারা এখনও শুরু করেননি আপনারাও শুরু করে দিতে পারেন। কিটো ডায়েট খুবই পপুলার এবং দ্রুত ওজন কমে।
আমার রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে তো এই যে আমার ফুলকপির ফ্রাইড রাইস মজাদার, খুবই মজাদার কিটো ডায়েটের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে আশা করি অনেক অনেক ভালো হয়েছে। আমি রেসিপিটা যখন খেয়েছি খুবই মজাদার। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। তো আপনারা তৈরি করে কেমন হয়েছে জানাবেন। তো আমি আজকের মতো এখানেই শেষ করে দিলাম। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার জন্য দোয়া করবেন। তা আমি এখানেই শেষ করে দিলাম। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।